বছরের পর বছর কেটে যায়, চেনা গ্রামের চেনা রাস্তাটার চেহারা আর বদলায় না। বর্ষা এলেই থমকে যায় স্কুলগামী শিশুর পা, অসুস্থ রোগীর জীবন। কিন্তু ক্ষোভ, অভিযোগ আর আফসোস করে আর কতদিন? সহসাই যখন মিলছে না সমাধান, তখন গ্রামবাসী নিলেন ভিন্ন উদ্যোগ। দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে নিজেরাই অর্থ ও স্বেচ্ছাশ্রমে প্রায় 1 কিলোমিটার কাঁচা রাস্তার সংস্কার করার পরিকল্পনা করেন। প্রয়োজনীয় তহবিল গঠন করতে এলাকার প্রতিটি বাড়ি থেকে মুষ্টির চাল সংগ্রহ করা শুরু হয়। অবশেষে গেল রবিবার বিকেলে নাটোর নলডাঙ্গা উপজেলার হরিদাখলচি গ্রামের সোনারপাড়া হতে বানুরভাগ অভিমুখী রাস্তার সংস্কার কাজ শুরু করে নারী পুরুষ নির্বিশেষে সবাই। বর্ষার মৌসুমে কাদার জন্য আমরা স্কুলে যাইতে পারি না। যখন যাই তখন ড্রেস নষ্ট হয়ে যায়, মাইকা যায়, আবার ভ্যাকসিন পড়ে যায়। এই কারণে আমরা স্কুলে যেতে পারি না। স্কুলে যাওয়ার সময় সমস্যা হয়। সোনারপাড়া এই রাস্তায় এলাকাবাসী নিজ উদ্যোগে সংস্কার করছে। আমার নিঃস্বার্থ মতো তাদের সাথে অংশগ্রহণ করি। তাদের এই কাজকে আমি স্বাগত জানাই। আপনি আর একা নন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। কেউ কোদাল দিয়ে মাটি কাটছেন, কেউ মাথায় করে ঝুড়িতে ইট বয়ে আনছেন, আবার কেউ সেই ইট রাস্তায় বিছিয়ে দিচ্ছেন। সবার মুখে ক্লান্তির বদলে জয়ের আনন্দ। তবে অনেকে নগদ টাকাও জমা করেছেন। যারা টাকা ও চাল দিতে পারেননি, তারা শ্রম দিয়ে রাস্তা মেরামতে অংশ নিয়েছেন। দুই একদিন বৃষ্টি হলে আমরা রাস্তা দিয়ে বাহির হতে পারি না, এই ভ্যান গাড়ি নিয়ে। অতিরিক্ত কাদা, এটা নিয়ে আমরা খুব বিপদে আছি। তাই আমরা নিজ দায়িত্বে আমরা রাস্তার কাজ শুরু করে দিচ্ছি, ইট কিনে নিয়েছি। আমরা শ্রমিক গরিব মানুষ, আমাদের এখানে রাস্তার সংস্কার করার জন্য মেম্বার চেয়ারম্যান সবার কাছে গেছি। আমরা কেউ আমার কোনো সাহায্য বা হেল্প করেনি। আমরা নিজেরা বাড়ির থেকে চাউল টাকা যাই যা বাড়িতে দিয়ে আমরা এই রাস্তাটা সংস্কার করার কার্যক্রম চালাচ্ছি। এই বিষয়ে নলডাঙ্গা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হারুনুর রশিদের মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।